একজন বাবা অডেল সম্পদের মালিক। অডেল তো বুঝেন, হিসাব ছাড়া। ওই ঢাকায়া বাবা, তা আমার বলতে সুবিধা হয়। অডেল সম্পদের মালিক বাবা, ঠান্ডা না গরম হওয়ার কথা না, টাকার একটা গরম আছে না। বাবার এক মেয়ে, বাবারা মেয়েদের প্রতি এমনি একটু দুর্বল হয়, আবার মাইয়া একটা, বেড়ার গরম তো আরো বেড়ে গেছে। 3 উপলক্ষ জমা হয়েছে গরমের। এক টাকার উপলক্ষ, মেয়ে, আবার একমাত্র মেয়ে, গরম আর গরম। ঘটনার চক্রে মেয়েটা খুব সুন্দরী। তাইলে এখন বলেন, মেয়ে সুন্দরী যদি হয়, বাবার গরমের কি অবস্থা? আমি আগুন সাবাস। আমি এই গরম বাবার নাম দিছি 440 বাবা। 440 লাইন আছে না? এই 440 লাইন ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। বাপরে গরম কি! বলাবেন কথা কোন বাবা? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো কোন বাবা, জবাব দেওয়া লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ, বল কোন বাবা? এই 440 বাবার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে। তো বিয়ার উপযুক্ত হইলে প্রস্তাব আয় না, স্বাভাবিক। আর এই মায়ের তো প্রস্তাব আরো বেশি আইব। বাপরে, বিয়া করলেই ধনী, কারণ একমাত্র মাইয়া তো। পোলাবেন ধনী খুঁজে গেলে, এক বাপের এক মাইয়া। তো এক লোক প্রস্তাব লয়ে আইছে এক ছেলের ব্যাপারে, যেটা ভালো ছেলে আছে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করতেছে, আপনি কেঠা? ওই ঢাকায় বাবা আগেই গেছি, কাজে কথা ওই রকমই ওই বটু বুঝাল। আপনি কেঠা? আমি ছেলের খালু হই। কি হয়? খালু। খালু যেই না খালু কইছে, বেড়া এমন খেপা খেপছে, কারণ 440 তো হয় মিয়া। খালু আইছেন প্রস্তাব লিয়া। তো খালু জিগায় কেঠাইব, বাপ পাঠান, পোলার বাপ পাঠান। তো খালু আস্তে করে মিয়া কইল তো হে চেতন গেলা। তো গেছে দৌড়াইয়া যায়, বাপরে বাপ, যে গরম রে ভাই, 440, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। পরের দিন পোলার বাবাইছে, এই ফালতু আলাপ করতেছি না, বইয়া বই সময় নাই আমার, খিদা লাগছে। এই উদাহরণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে। সহজভাবে বলি যেন আপনাদের বোঝাটা সহজ হয়। পরের দিন পোলার বাবাইছে, আয়োকে ভাই আমার পোলার প্রস্তাব লিয়ে আইছিল, আর খালু আইছিল। ও আপনি এখন পোলার নাম জিগায়, মায়ের নাম, বাপের নাম, দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, কোন এলাকায় থাকে, সব খবর টবর লইয়া বেটার তো পোলা পছন্দ হয়েছে। এবার আপনারা জবাব দেন, এই পোলার কাছে মাইয়া দিলে বেটা যখন মেয়েরে ওঠায়া দিবে, শাড়ি যখন কিনবে, দামি না কম দাম? গয়না দিলে কেন? কারণ এই বাবার টাকার অভাব নাই, খরচের এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়ি, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে মেয়েরে বিদায় দেওয়ার কথা, নাকি? কথা বুঝেন নেই? এমনই তো হওয়ার কথা। দোস্ত, ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি চিন্তা করেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া পাঠাবেন, তাহলে এটাও বুঝেন আপনারা আল্লাহ তার হাবিবকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া তারপরে দুনিয়ায় বিদায় দিয়েছে। এই লাইনে একটু নবী চিনাইতে চাই, কি দিচ্ছেন সেরা সেরা? সব তো শোনাইতে পারুন না। মজুম ভাই, আপনি ঘুমে ধরো না? সর্বপ্রথম হইল প্রস্তাবের ব্যাপার। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে প্রস্তাব ছাড়া, চাওয়া ছাড়া দুনিয়ায় পাঠাবো না। দাম আছে না? দুনিয়ার মানুষের নেচার হচ্ছে সহজে কোনো জিনিস পাওয়া গেলে দাম দিতে চায় না। কথা বল।
যে জিনিস অর্জন করা যত কষ্টের, মানুষ ওই জিনিসের মূল্য তত বেশি দেয়। আল্লাহর সিদ্ধান্ত, আমার কাছ থেকে চাইয়া নিতে হইব আমার নবীরে। প্রস্তাব দেওয়া লাগবে, বল প্রস্তাব কে দিবে? তো আল্লাহরও সিদ্ধান্ত, কোনো খালু মালু চলব না। মনে আসেনি আগের উদাহরণ? খালু মালু কার দেওয়া লাগবে? কার? আমাদের নবীর বাবাকে। আরে আব্দুল্লাহ তো হলো পত্রিকা কি ঔরসের। এখন দিনই আলোচনা হইতেছে, এই জন্য দিনই জবাব দিবেন, ঠিক আছে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করলেন খলিল, এখন আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কারে? ইসমাইল আছে জমজমওয়ালা। সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার সুযোগ যেহেতু পাওয়া গেছে, চাইব সর্বসেরা কাউসারওয়ালা। এবার কারে চামু? কারে চামু? খলিল চায়া বসছেন। দোস্ত, আমি কথা যা বলবো সবগুলো কোরআনের কথা। আমি আয়াত পরে ফিট করব ইনশাআল্লাহ, আগে বুঝাইয়া বুঝাইয়া এরপর আয়াত ফিট করব, তো আপনাদের বোঝাটা সহজ হবে। এই কথাটা কোরআনে আসছে। আল্লাহ বলেন, খলিল হাত উঠাইছেন, কি বইলা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। বলেন, আমি যা বলি ওইভাবে বলেন। প্রস্তাব পাঠাইলেন কে? সবাই বলেন, প্রস্তাব পাঠাইলেন। পাশে কিন্তু বসা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কি বলা হয়? তো বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা কে? বলি পাশে বসা আপনি কেমনে জানলেন? আপনি আসিলেন? তোর বেটা, আমি ক্ষতিকা থাকবো। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন এটা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, তো বাইতুল্লাহ বানানোর পরে যখন দোয়া, তো প্রধান মিস্ত্রি যখন আছে, জোগালিও তো লগেই থাকার কথা। তো পাশে বসা জবিহুল্লাহ। আমি যা বলি বলেন, কে বসা? প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা কে? ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিছেন। কি লাগাইয়া দিছেন? তো বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন, আবার বলেন, ঠিক করে মজা করে করে শোনেন। প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? ওই কারবার চলতেছিল যেই অফিসে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ যেন বললেন, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ।